আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের ইদানিং একটা ট্রেন্ডিংয়ে এই যে ফটোটি দেখেছেন, এই ফটোটির মতো ভিডিও এডিটিং এবং টিকটক অনেক ভাইরাল হচ্ছে। তো আপনি কিভাবে এই ফটোর মতো ভিডিও তৈরি করবেন অথবা ফটো তৈরি করবেন, আপনার নাম দিয়ে হোক, আপনার এলাকার নাম দিয়ে হোক, যেভাবে হোক আপনি এই ভিডিওটি কিভাবে তৈরি করবেন আজকে আমি দেখাবো। আপনি এই ফন্ট কিভাবে কালেক্ট করবেন এবং কোন অ্যাপস দিয়ে এই ফটোটি এডিট করতে পারবেন। তো চলেন আমরা দেখে আসি এই সুন্দর ট্রিক্সটি। এরকমের নানা ধরনের সুন্দর সুন্দর ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন। আমরা যদি এই সিস্টেমটি অথবা এই পিকচারটি তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমেই কাজ করতে হবে, আমাদের একটি ফন্ট ডাউনলোড করতে হবে। মানে আমরা যেই ফন্টে কাজ করতে চাই বা যেই ফন্টটি আমরা এখন তৈরি করতে চাই, সেই ফন্টটি আমাদের এখন ডাউনলোড করতে হবে। তো সিম্পল আমরা ক্রমে চলে যাব। দেখেন, ক্রমে যাওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে লিখব উরবান উরবান জঙ্গল। ঠিক আছে, এই দেখেন চলে আসছে উরবান জঙ্গল ফন্ট। আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো এখানে অপশন পাবেন। আপনি একদম প্রথম যেটা আছে সেই উরবান জঙ্গলের লেখাটার উপরে ক্লিক করবেন। যখন এই লেখাটার উপর ক্লিক করবেন, আপনার সিম্পল এই ফন্টের যে ডাউনলোড অপশনটা এখানে চলে আসবে। এই ডাউনলোড অপশনটা চলে আসলে দেখেন এই কর্নারে একদম একটা ফন্টের ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। আমি জুম করে দেখাচ্ছি এই কর্নারে। তো সুন্দর করে আবার একটু ভালো করে দেখেন। তো এইখানে এই ডাউনলোড অপশনের উপর আপনি এখানে ক্লিক করবেন। দেখেন এই ডাউনলোড অপশন ক্লিক করার পর সাথে সাথে ফন্টটি আপনার এখানে ডাউনলোড যাবে। আমি ডাউনলোড করেছি, এই জন্য আমার এখানে ডাউনলোড এগেইন লেখা আসছে। ঠিক আছে, আপনার অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। ওকে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন আপনারটা ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড হয়ে যাবো, আমি এখান থেকে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের ফাইলে চলে যেতে হবে। দেখেন ফাইলে চলে যাওয়ার পর আপনি রিসেন্টে ক্লিক করবেন, অথবা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি স্টোরেজে গিয়ে আপনার সিম্পল যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনে গিয়ে আপনার উরবান জঙ্গল যেটা যেখানে নামাইছেন, ঠিক আছে, যেখানে ডাউনলোড করেছেন সেই ডাউনলোডের অপশনের ভিতর পেয়ে যাবেন। এটা ডাউনলোড ফোল্ডারের ভিতর পাবেন। দেখেন এখানে রিসেন্টে ক্লিক করলে আমার এই অ্যাপসের ভিতর রিসেন্টে ক্লিক করলে আমরা রিসেন্ট যেটা ডাউনলোড করেছি, দেখেন উরবান জঙ্গল জিপ। ঠিক আছে, এটা আপনার এখানে সামনে চলে আসবে। ওকে, আমি এই উরবান জিপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে এক্সট্রাক্ট ফাইল টু। আপনার এই ফাইলটি দেখেন জিপ করা আছে, JIP জিপ। ঠিক আছে, এটা এখন ফন্ট ফাইলে নেই। ফন্ট ফাইল করতে হলে এই জিপটাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখেন এক্সট্রাক্ট টু ফাইল। তো এক্সট্রাক্ট টু ফাইলের উপর ক্লিক করলে আপনি এক্সট্রাক্ট কোথায় করতে চাচ্ছেন, দেখেন আমি ইন্টারনাল স্টোরেজে গেলাম, গিয়ে আমার একটা ফন্ট বক্স আছে। দেখেন এই ফন্ট বক্সের ভিতরে দেখেন এই উরবান জঙ্গল আমি স্টাক করে রেখেছি। আমরা সিম্পল এখানে নিচে যদি স্টাক ক্লিক করেন অটোমেটিক এরকম একটা ফাইল তৈরি হবে। আপনি যেই ফোল্ডারে রাখতে চাবেন সেই ফোল্ডার এখানে স্টাক করলে অটোমেটিক সেই স্টাক ফাইলটি তৈরি হয়ে যাবে। দেখেন আমি এখানে স্টাক করেছি আগে, এই জন্য আমি আর করতেছি না। আমি সিম্পল এখানে ফন্টের উপর ক্লিক করলাম। আমি যেখানে স্টাক করছি আমি সেটা একটু দেখাই, স্টাক করলে কেমন দেখা যাবে। ঠিক আছে, এই ফন্ট দেখেন, এই ফন্টের ভিতরে আমি স্টাক করেছি। স্টাক করার পর দেখেন এখানে লেখা আছে উরবান জঙ্গল। এই উরবান জঙ্গলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে উরবান জঙ্গল ডেমো OTF। ঠিক আছে, এই ডেমো OTF কিন্তু লেখা আছে, এটা একটা ফন্ট। ওকে, তো এই ফন্টটি আপনার এখানে স্টাক করা শেষ। তো আপনার কী কাজ করতে হবে, এখান থেকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পল এখানে সার্চ দিবেন। দেখেন এখানে সার্চ দিবেন কি, এখানে সার্চ দিতে হবে আপনার পিক্সেল ল্যাব, PI, এই দেখেন পিক্সেল ল্যাব সার্চ দিতে হবে। পিক্সেল ল্যাব সার্চ দেওয়ার পরে এখানে পিক্সেল ল্যাবটি চলে আসবে। আপনার পিক্সেল ল্যাবটি এখানে ইনস্টল চাবে। ঠিক আছে, আমারটা ইনস্টল করা, এই জন্য আমি হচ্ছে গিয়ে আমারটা ওপেন দেখা যাচ্ছে। আপনারটা ইনস্টল চাইবে, আপনি এখানে সিম্পল এখানে গিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা আপনার যেখানে ইনস্টল হয়েছে আপনি সেখানে গিয়ে সিম্পল সেই অ্যাপসটি ইনস্টল করুন। যেমন আমার পিক্সেল ল্যাব এই অ্যাপসটি এখানে, তো আমি এখান থেকে এই পিক্সেল ল্যাবের উপরে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর আমার এরকম একটি সাদা উইন্ডো চলে আসবে। এখন এই সাদা উইন্ডো চলে আসার পর আমার এখন একটি ফন্টটি আমাদের কি করতে হবে, সাজাতে হবে। এই জন্য আমার কাজ করতে হবে কি, আমরা এটা যখন ওপেন করা শেষ আমরা আবার গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লিখব, যেমন মনে করেন আমি লিখলাম ঢাকা সিটি, যেমন ঢাকা ঢাকা সিটি। দেখেন স্যার ঢাকা সিটি লেখার পর এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর দেখেন এখানে ইমেজ অপশনটা আসবে, আমরা ইমেজ অপশনের উপরে ক্লিক করব। দেখেন ঢাকা সিটির যে পরিমাণে পিকচার এখানে পাবেন, অনেকগুলো পিকচার এখানে
পাবেন। আপনার যে ধরনের পিকচার পছন্দ, আপনার যদি এরকমের ভার্টিক্যাল পিকচার পছন্দ বা লম্বা পিকচার পছন্দ সেগুলো নেবেন, এবং যেগুলো রেজলিউশন ভালো সেই সকল পিকচারগুলো সাধারণত নেবেন। তাহলে হবে কি, আপনার ফটোটা, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দিবেন সেই ফটোটা আপনি সুন্দরভাবে এখানে দিতে হবে। আপনার যদি ঢাকা সিটি না হন, অন্য কোথাও, যেমন আমি যদি সাজেক লিখে দেখেন, এই দেখেন সাজেক লিখলাম, সিম্পল ইমেজের উপর ক্লিক করবো, দেখেন সাজেকের অনেকগুলো ফটো আপনি এখানে পেয়ে যাবেন। আপনার কোন ফটোটা প্রয়োজন সেটা আপনি বাছাই করে আপনার লোকেশন অনুযায়ী আপনার কোনটা প্রয়োজন সেটা আপনি গুগলে সার্চ করে নিয়ে নেবেন। যেমন আমি মনে করেন এই ফটোটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন আমার এই ফটোটা পছন্দ হয়েছে, আমি এই ফটোটাকে এরকম চেপে ধরবো, ফটোর উপরে আঙুল দিয়ে এরকম চেপে ধরবো। চেপে ধরার পর দেখেন লেখা আছে ডাউনলোড ইমেজ। আপনি এখান থেকে ডাউনলোড ইমেজটি, এখানে ডাউনলোড ইমেজ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এখানে ক্লিক করবেন, অটোমেটিক দেখেন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি এখান থেকে চলে যাব, দেখেন চলে গিয়ে আমি আমার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির উপরে যাব। অ্যাপসটির উপরে গেলে আমার সাধারণত এরকম একটা অপশন আসবে আপনার। তারপরে দেখেন আপনার ওই ফটোটি আপনার এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আপনার কাজ করতে হবে, দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। এটা ফন্টের জন্য, এটা ডিজাইনের জন্য, এটা হচ্ছে লেয়ারের জন্য। ঠিক আছে, আপনি লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে দেখেন ফরম গ্যালারি, এই যে চতুর্থ নাম্বার যে অপশনটা আছে দেখেন, এটা হচ্ছে প্রথম, তারপর এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়, তারপর এটা হচ্ছে চতুর্থ। তো এখানে গিয়ে আপনি আপনার যে ফর্ম গ্যালারি আছে এই ফর্ম গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটা এইমাত্র ডাউনলোড করেছেন, ঠিক আছে, সেই ফটোটি এখানে পেয়ে যাবেন। দেখেন এই ফটোর উপর আমি ক্লিক করলাম, ফটোটি আমার এখানে চলে আসছে। যখন ফটোটি এখানে চলে আসছে দেখেন আমি এখানে এই কর্নারে, আপনার যদি সাইজ করতে মনে চায় আপনি হাত দিয়ে ধরে এভাবে সাইজ করতে পারেন। দেখেন আপনার কতটুকু ফটো লাগতে, আমি এটা ফুল ফটোটা এখানে রাখবো। তো এই জন্য আমি এখানে পাশে দেখেন একটা টিক মার্ক আছে, আমি এই টিক মার্কের উপরে ক্লিক করব। টিক মার্কের উপর যখন আমরা ক্লিক করব, সিম্পল আপনার এখানে লেখার জন্য একটা লেয়ার আপনি অটোমেটিক দেখতে পাবেন। তো এখন এখানে কাজ করতে হবে কি, আপনার এই লেখাটি এখানে ইংরেজিতে লিখতে হবে। দেখেন আমি এটা ক্রস করে দিলাম। যেমন আমি আমার নামটি লিখবো, যদি আমি একদম সবগুলো বড় হতে দেই তাহলে দেখেন NOMAN, ঠিক আছে। আমি সিম্পল আমার নামটা এখানে লিখলাম। লেখার পর দেখেন আমার ফন্টটি কিন্তু এখনও ভালো দেখা যাচ্ছে না। ওকে, এই ফন্টটি এখনও ফুলফিলভাবে ভালো দেখা যাচ্ছে না এবং ফন্টের স্টাইলটিও ভালো না। এই জন্য আপনার কাজ করতে হবে কি, দ্বিতীয় যে অপশনটি আছে দ্বিতীয় অপশনে লেখা যেখানে এখানের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফন্টটিকে আপনি একটু ডিজাইন করতে পারবেন। এই ডিজাইন করার জন্য আপনাকে যেতে হবে কি, ফন্ট অপশনে। এই ফন্টের অপশনে আপনি ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট পাবেন, এই অ্যাপসের ভিতরেই থাকবে। যেমন এই একটা ফন্ট আছে, ঠিক আছে, সিম্পল ফন্ট। এরকম অনেকগুলো ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে একটা ফন্ট আছে দেখেন, এই এরকম অনেক ফন্ট আছে। আপনি ফন্টের উপর ক্লিক করলে আপনার যে লেখাটা আছে লেখাটা ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি একটা এই ফন্ট আছে, এরকম অনেকগুলো ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো আমাদের দরকার কি, সুন্দর ডিজাইনের যে ফন্ট আছে সেই ফন্ট আমরা এখানে সিলেক্ট করা, তাই তো। তো আমরা এখানে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে সার্চ অপশনে কিছু অ্যাড দেওয়া আছে। একটা দেখছে ফাইল, যদি সিলেক্ট করতে চান তাহলে ফাইল সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে যদি আপনি মনে করেন ফন্ট সিলেক্ট করতে চান তাহলে ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো সিম্পল আমি যদি মনে করেন ফাইলের উপরে ফন্টের উপরে ক্লিক করি, ফন্টের উপর ক্লিক করার পর আমি যেখানে যে স্ট্রাক করেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে, আপনারা যেখানে স্ট্রাক করবেন সেখানে চলে যাবেন। যেমন আমি আমার ইতে গেলাম, মেমোরিতে গেলাম, মেমোরিতে গিয়ে যেমন এখানে ফন্ট অপশনে ক্লিক করলাম, এই দেখেন উরবান জঙ্গল, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন আমার যে ফন্ট আছে এই ফন্ট আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। কিছু কিছু ফন্ট আছে আপনি সরাসরি ফন্ট সিলেক্ট করতে পারবেন, কিছু কিছু আপনার ফোল্ডার সিলেক্ট করতে হবে। এই জন্য আপনার যদি ফোল্ডার সিলেক্ট করতে হয় আপনি কি করবেন, আপনি সিম্পল এখানে গিয়ে যেমন মনে করেন সিম্পল আপনি এখানে এই যে ফোল্ডারের উপর ক্লিক করবেন। ফোল্ডারের উপর ক্লিক করার পর আপনি ফোল্ডারটি দেখিয়ে দেবেন। যেমন দেখেন আমার এই ফন্টের ফোল্ডারটা কোথায় আমি দেখাচ্ছি। দেখেন ফন্টের যে ফোল্ডার, সেই ফোল্ডারটা আপনি এখান থেকে এই যেমন ফন্টের পর এই যে উরবান জঙ্গল, এই ফন্ট এখানে দেখিয়ে দিবেন। তারপরে এই যে অ্যাড করে দেবেন, এই যে অ্যাড কি ডিসিটরি, ঠিক আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আমার উরবান জঙ্গল ডেমোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমি যদি এই আমার মাই ফন্টের ভিতর গিয়ে আমি যখন এইটার উপর ক্লিক করব, অটোমেটিক আমার ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি শুধু আমার আগেও একবার ছিল, যাই হোক আমি এটা আবার আপনাদের জন্য দেখালাম যে কীভাবে আপনারা এখানে ফন্টটি সিলেক্ট করে দেবেন। এবং এমন করে আপনি নানান ধরনের ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন আমার ফন্টটি অটোমেটিক একদম আপনাদের কাঙ্ক্ষিত ফটোর মতো চলে এসেছে। দেখেন কি এসেছে না? তো এইভাবে আপনি আপনার ফোনগুলো এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এটাকে যদি আপনি ডিজাইন করতে চান, এর বাটনের মধ্যে আপনি দেখেন এটা যদি একটু বড় করতে চান, যেমন সাইজের উপর ক্লিক করলে আপনি এটাকে টেনে ধরে এরকম বড় করতে পারবেন।
দেখেন আমি দেখাচ্ছি। এই সিম্পল আপনি আপনার ফন্টের যে সাইজটা আছে আপনি এইভাবে এই সাইজটি এখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনি যদি এখানে আরও ডিজাইন করতে চান, সেসব বিষয় না বললাম, আপনি যদি আরও ডিজাইন করতে চান তাহলে আরও অনেক সময় যাবে, এই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। তো এইভাবে আপনি আপনার নাম দিয়ে এখানে এইভাবে তৈরি করতে পারেন। তৈরি করার পর আপনি কাজ করবেন কি, আপনার সিম্পল এখানে এই যে এই উপরে কর্নারে প্লাস বাটনের পাশে একটা সেভ বাটন আছে, সেভ বাটনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। মানে প্রজেক্টে যদি সেভ করে রাখতে চান তাহলে সেভ অ্যাজ প্রজেক্টটা দেবেন, আর এবং সেভ অ্যাজ ইমেজ মানে হচ্ছে আপনার গ্যালারিতে যদি ইমেজটি নিতে চান এই টোটাল ইমেজটি, তাহলে আপনি সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইমেজ ফরম্যাট দেওয়া আছে, আমরাকে দেখেন জেপিজি, আমরা এখানে পিএনজি সিলেক্ট করব। পিএনজি ফরম্যাটটা একটু ভালো হবে, এবং কোয়ালিটি যদি সিলেক্ট করতে বলো তো আপনি কোয়ালিটি ভেরি হাই করে দিবেন, তাহলে এটা কোয়ালিটি অনেক ভালো থাকবে। তারপর এখানে কি করবেন, সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারির উপর ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে, হয়তো বা এখানে একটা অ্যাড চলে আসতে পারে, দেখেন ঠিক আছে, আপনার ভিডিওটি ফটোটি সেভ হয়ে গেছে। দেখেন সেভ হয়ে ফটোটি আপনি কীভাবে দেখবেন, এখানে ক্লিক করবেন, আপনি ফাইলে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। দেখেন আমি আমার যে ফটোটি, কাঙ্ক্ষিত ফটোটি আপনি এখানে করেছি, সেই ফটোটি এখানে অটোমেটিক দেখতে পাবো। দেখেন আমি আমার নাম দিয়ে যে ফন্টটি তৈরি করেছি সেটাকে একদম এখানে সিম্পল দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ফন্টগুলো এইভাবে আপনি মেক করতে পারেন, এবং এই ফন্ট দিয়ে আপনি কিভাবে টিকটক তৈরি করবেন সেটাও আমি আপনাকে আজকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আপনি যখন আপনার টিকটক তৈরি করবেন, আপনি টিকটক তৈরি করতে হলে আপনার একটা আগে কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সিম্পল, আমি দেখাচ্ছি। সিম্পল আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিতে হবে। দেখেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন ক্যাপকাট, ঠিক আছে, এই ক্যাপকাট। ক্যাপকাট সার্চ দেওয়ার পর এখানে ক্যাপকাট ওপেন ভিডিও এডিটরটা চলে আসবে, তো আপনার এখানে ইনস্টল করে নেবেন। আর আমি হচ্ছে গিয়ে এখানে ইনস্টল করেছি, যার ফলে এখানে ওপেন লেখা আসছে। সিম্পল আপনি এই ওপেনের উপরে ক্লিক করতে পারেন। দেখেন আমি দুইটা অপশনভাবে দেখাবো যে আপনি এই ফন্ট দিয়ে কীভাবে টিকটক তৈরি করবেন। যাই হোক, ঠিক আছে, আপনারা এখানে ক্রস করে দিবেন, ডিসএগ্রি করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন এডিট লেখা আসছে, নিউ প্রজেক্ট লেখা আসছে, একদম এই লোকালের নিচে দেখেন এডিট, এবং পাশে দেখা যাচ্ছে টেমপ্লেট। আপনি টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পর আপনি এখানে একটা টেমপ্লেট পাবেন, এখানে একটা টেমপ্লেট পাবেন, এখানে অনেক ধরনের টেমপ্লেট, আপনি যেগুলো যেগুলো ইউজ করেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই টেমপ্লেটগুলো পাবেন না, এই জন্য একদম নিচে দেখেন টেমপ্লেটের উপর অপশন ক্লিক করার পর নিচে এডিট পাবেন, টেমপ্লেট পাবেন, এই যে টেমপ্লেটে ক্লিক করবেন। এই টেমপ্লেটের ভিতর অনেক ধরনের টেমপ্লেট আপনার আছে। দেখেন এই নামের টেমপ্লেটগুলো মানুষ কত ইউজ করেছে, ঠিক আছে, সবগুলো টেমপ্লেট এখানে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আপনার কাজ করতে হবে কি, যে কোনো একটা টেমপ্লেটের উপর আপনার ক্লিক করতে হবে। যেমন এই টেমপ্লেটের উপর আমি ক্লিক করলাম, দেখেন এই টেমপ্লেটটা এমন চলতে থাকবে, ঠিক আছে, টেমপ্লেটটি ঠিক সেইমভাবে এমন চলতে থাকবে, ঠিক আছে। একটা টেমপ্লেট আছে, এবং দেখেন এই একটা টেমপ্লেট আছে, ঠিক আছে, তারপর দেখেন এই একটা টেমপ্লেট আছে, ঠিক আছে। এই টেমপ্লেটটি আপনি যদি এডিট করতে চান তাহলে আপনার সিম্পল করতে হবে কি, ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করতে হবে। ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে আপনি যে আপনার ফটোটি তৈরি করেছেন সেই ফটোটি এখানে দেখিয়ে দেবেন। দেখেন আমি এই ফটোটি এখানে দেখিয়ে দিয়েছি। দেখেন এই ফটোটি দেখিয়ে দেওয়ার পর আমার সিম্পল দেখেন আমার ফটোটি এখানে মেক হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। এইভাবে আপনার ফন্ট এখানে দেখিয়ে দিলে এইভাবে হয়ে যাবে। তারপর এখানে আপনি এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। যখন এক্সপোর্ট ক্লিক করবেন দেখেন লেখা আছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, আর একটা হচ্ছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক ক্লিক করলে আপনাকে সরাসরি টিকটকে নিয়ে যাবে। ওকে, টিকটকে এই ভিডিওটি সেভ হবে, ঠিক আছে। আমি দেখা যাচ্ছি এই টিকটকে যখন ভিডিওটি সেভ হবে একটু সময় নেবে আপনাদের কাছ থেকে। এইভাবে আপনি আপনার সকল প্রসেস, টিকটক বলেন, ভিডিও বলেন, ঠিক আছে, কীভাবে আপনি একটা টেমপ্লেট দিয়ে ফন্ট দিয়ে কীভাবে একটি এডিট করবেন, এবং এডিট করে সেটা টিকটকে আপলোড করবেন অথবা ফেসবুকে আপলোড করবেন, যেখানেই করেন প্রথমে ফটোটা এডিট করতে হবে, তারপর হচ্ছে কি টিকটকের এই ভিডিওটা আপলোড করে। দেখেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমার ভিডিওটা। এই এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন টিকটকটি আমার ওপেন হচ্ছে, সিম্পল দেখেন টিকটকে সরাসরি আমার টেমপ্লেটটি নিয়ে যাবে। এই দেখেন এই যে আমি পুরো সবগুলো মিউজিক আমি অফ করে দিলাম। দেখেন এই আমার এই টেমপ্লেটটি এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনি সিম্পল এখানে উপরে দেখেন আপনার কি কোন মিউজিকটি ইউজ করবেন। আপনি যে মিউজিকটি ইউজ করেন না কেন সেই মিউজিকটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে।
দেখেন আমার এখানে অনেকগুলো সেভ করা মিউজিক আছে। আমি এখানে এই যে উপরে এই নামটা চলে যাচ্ছে একদম উপরে একদম দেখেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন, আপনার যে মিউজিকগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো এখানে সবগুলো পেয়ে যাবেন। তো এখানে রিকমেন্ডেড আছে, পাশে আছে ফেভারিট, মানে যেগুলো সেভ করে রাখবেন সেগুলো ফেভারিট লিস্টে থাকবে। এই জন্য আপনাকে ভলিউম লেভেলে গিয়ে অরিজিনাল ভলিউমটা অফ করে দিতে হবে। এই দেখেন ভলিউমটা হচ্ছে কি, দেখেন এখানে দেখাচ্ছে, আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই ভলিউম লেখা আছে। এই ভলিউমের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর অরিজিনাল যে ভলিউমটা সেটা এরকম কী করবেন, অফ করে দিবেন। এবং অ্যাড ভলিউমটা মিডল করে রাখবেন, মানে 100 করে রাখবেন। 100 করে রাখার পর ফেভারিট অপশন যাবেন, গিয়ে আপনার যেটা দরকার সেটা সেই সকল, ঠিক আছে। মিউজিকের কারণে শোনা যাচ্ছে না, এই জন্য আমি আবার দেখাচ্ছি। দেখেন আমার যে ফেভারিট অপশন আছে, ফেভারিট অপশনে গিয়ে আমি সিম্পল এখানে আমার এই মিউজিকটি সিলেক্ট করে দিয়েছি। দেখেন এই সিলেক্ট করার পর আমি এখন মিউজিকটা আমি চালাই দেখাচ্ছি। দেখেন কীভাবে দেখা যাচ্ছে, আমি অ্যাড মিউজিক যেটা, এই দেখেন, ঠিক আছে। এই আমি আমার মিউজিকটি কীভাবে এখানে করলাম সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এইভাবে আপনি আপনার যে ফন্ট লিস্ট আছে সেগুলো আপনি এখানে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে অ্যাটাচ করে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট কভার সিলেক্ট করতে পারেন। কভার সিলেক্ট করে দেওয়ার আপনি কোন কভারটা সামনে দেখা যাবে ভালো, ঠিক আছে, সেই কভারটা এখানে সিলেক্ট করতে পারেন। আমি দেখাচ্ছি, এই দেখেন, এই এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর এখানে সেভ দিলাম, তারপর এখানে একটা ক্যাপশন লিখে দিবেন, ঠিক আছে। দেখেন ঠিক আছে, এরকম একটা আপনি ক্যাপশন দিতে পারেন। ক্যাপশন যেহেতু আপনি পারেন এই জন্য আমি পারি দেখে এটা দিলাম। তারপর এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করলেন, দেখেন টিকটকের ট্যাগ ইউজ করলেন। হ্যাঁ, ট্যাগ ইউজ করার পর সিম্পল আপনি এখানে লোকেশন অল বাংলাদেশ দিয়ে এখানে পোস্ট করে দিলেন। যখন এখানে পোস্ট করে দিবেন, দেখেন এই পোস্ট করে দেওয়ার পর আমার এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। দেখেন, এই দেখেন ভিডিওটি আমার পোস্ট হয়ে গেছে। এসটি টিকটক দিলে ভিডিওটি পোস্ট হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার সকল প্রসেসগুলো করতে পারেন। প্রথমে ফন্ট ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফন্ট তৈরি করতে হবে, ইমেজ নিতে হবে, ইমেজ নিয়ে কাজ করে তারপর টিকটকে আপলোড করতে হবে। টিকটকটা না করলে চলে, আপনার যদি এরকম ফন্ট তৈরি করতে চান আমি দেখালাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি বুঝে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।